এত ভয় কিসে? কারা খুন করা ধমক দিচ্ছে? বাড়ির লোকেরা? অভিষেক ব্যানার্জি নাকি ফিরাদ হাকিম? সব থেকে বড় দালাল তো উনি। পাগল হয়ে গেছে অভিষেক ব্যানার্জি, পাগল হয়ে গেছে। পাগল হয়ে পিসি ভাইপো পাগল হয়ে যা পারছে তাই করছে। মানসিকভাবে মেনে নিতে পারছে না যে তারা পরাজিত হতে চলেছে। এই লড়াই বিজেপি বনাম তৃণমূল নয়, এই লড়াই হলো নিজের গলার তুলসীর মালা বাঁচানোর লড়াই। এই লড়াই হলো শাখা পলার সিঁদুর বাঁচানোর লড়াই। তাকে তিনি বলেছেন যে আমাকে খুন করে নিন, কি বলবেন? কাকে বলছেন উনি খুন করে নিন? ফিরাদ হাকিমকে বলছেন, সিদ্দিকুল্লাহকে বলছেন, না নিজের ভাইপোকে বলছেন, না নিজের বাড়ির লোককে বলছেন? কাকে বলছেন? এত যদি ভয় আছে তাহলে কেন্দ্রকে চিঠি লিখে একটা কেন্দ্রের জন্য থেকে সিকিউরিটি ডিমান্ড করুক। এত ভয় কিসে? কারা খুন করা ধমক দিচ্ছে? বাড়ির লোকেরা? অভিষেক ব্যানার্জি নাকি ফিরাদ হাকিম? হুমায়ুন কবিরকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে ব্রিগেডের মঞ্চে, তৃণমূলের কর্মীরাই গো ব্যাক স্লোগান দেয়। দেখুন কে কাকে গো ব্যাক স্লোগান দিচ্ছে, যা তৃণমূল তাই হলো হুমায়ুন কবির। দেখুন এই কয়েন দেখবেন, আমি কয়েন বের করে দেখাচ্ছি। বিজেপির দালাল তো। এই দেখুন এই কয়েন দেখছেন, এই একদিকে তৃণমূল আর একদিকে হলো হুমায়ুন কবির। কোনো ফারাক নেই, কয়েন একই। বিজেপি মমতা ব্যানার্জির দালালি করে আসছে 2013 সাল থেকে। মমতা ব্যানার্জি ওকে মন্ত্রী করেছিল, মমতা ব্যানার্জি ওকে টিকিট দিয়েছে, মমতা ব্যানার্জি ওকে এমএলএ করেছে। বিজেপির দালাল হয়ে গেল, তাহলে কি তৃণমূল কংগ্রেসের যত এমএলএ যত নেতা সব কি বিজেপির দালাল? তাহলে তৃণমূল কংগ্রেস বন্ধ করে দিক, তালা ঝুলিয়ে দিক। কেন বলছে? কদিন পরে তো বলবে যে আমিও বিজেপির দালাল। সব থেকে বড় দালাল তো উনি। তা বন্ধ করে দিক, রাজনীতি ছেড়ে দিক, বিজেপিকে ক্ষমতাটা দিয়ে দিক। বলছেন যে খুন হয়ে যেতে পারি আমি। কিন্তু উনি এই কথাগুলো বারবার কেন বলছেন? প্রত্যেকটা নির্বাচন যখনই সামনে আসে ওনার কিছু না কিছু একটা দুর্ঘটনা ঘটে। কারা করছে এই দুর্ঘটনাগুলো? কার জন্য হচ্ছে এগুলো? কারা চক্রান্ত করছে এগুলো করার জন্য? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুলিশ মন্ত্রী, যে নিজেকে সুরক্ষা দিতে পারে না, সে রাজ্যের এই 10 কোটি মানুষকে কিভাবে সুরক্ষা দিতে পারবে? ওনার পতন তো আরো তাড়াতাড়ি হওয়া উচিত, 4 মাসের মধ্যে ওনাকে বিদায় দিয়ে দেওয়া উচিত। যে নিজেকে সুরক্ষা দিতে পারে না, সে বাইরের মানুষকে কি সুরক্ষা দেবে? সে নিজে বলছে খুন হয়ে যাবো। পুলিশ মন্ত্রী এতটা কাজ নেই? পুলিশ মন্ত্রী এটা পারবে না? ওনার কাছে তো ইন্টেলিজেন্স ব্যুরো, ওনার কাছে খুফিয়া জানকারিগুলো তো উনি সবকিছু পান। তো কি করছেন উনি? ওনার দপ্তরটা কি করছে? ওই দপ্তরের তালা ঝুলিয়ে দেওয়া উচিত। জ্ঞানেশ কুমারকে উনি ভ্যানিশ কুমার বলে কটাক্ষ করেছেন, বলেছে বিজেপি অব্দি ভ্যানিশ হয়ে যাবে, কি বলবেন? দেখুন জ্ঞানেশ কুমার, এই যে রোহিঙ্গা ভোটারগুলো ছিল যারা ওই বর্ডারে গিয়ে বসেছিল, চেকপোস্টে গিয়ে বসেছিল যে কবে বাংলাদেশ পালাতে পারি, একটার পর একটা কলোনি ভ্যানিশ হয়ে গেল, পাওয়া যাচ্ছে না। রাজারহাটে যান, একটার পর একটা কলোনি ভ্যানিশ হয়ে গেল। সব ব্রিজের তলাতে যারা থাকতো তাদের ঠিকানা নেই। এই যে ভ্যানিশ হয়ে গেল রাতারাতি, কেন ভ্যানিশ হয়ে গেল? এসআইআর যদি না হতো তাহলে এর তো ভ্যানিশ হতো না। এই যে ভ্যানিশ হয়ে গেছে তাই জন্য ওরা বলছে যে জ্ঞানেশ কুমার ভ্যানিশ করে দিচ্ছে। ও তার কাদের ভোটার? এরা তৃণমূলের ভোটার। ইচ্ছা করে এসআইআর করা হচ্ছে যাতে মানুষের তৃণমূল হেনস্থা হচ্ছে। তৃণমূল যে 14 বছরে যেসব লুঙ্গি তুলে তুলে দেখে দেখে যেসব ভোট বসবাস করিয়েছিল, ভোট তৈরি করেছিল, সেই ভোটগুলোতে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে। অলরেডি 58 লাখ পাওয়াই যায়নি, ফর্মই পাওয়া যায়নি। এখন হিয়ারিং হবে, এখন কত ভ্যানিশ হবে? তো এই যে ভোটারগুলো যে পাওয়া যাচ্ছে না, এই ভোটারগুলো যে চলে গেল, তৃণমূল যে একটা ঘোষণার পরে 2 কোটির নিচে নেমে গেল, তৃণমূলের যে 100টা আসন কমে গেল, তৃণমূল বলবে না তৃণমূলে বুকে লাগবেন? আপনি কি ভাবছেন? সাম্রাজ্য তৈরি করেছিল, এই সাম্রাজ্যটা ভেঙে যাচ্ছে। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় র্যাম্পে হাঁটালেন, 3 জন মৃত। পাগল হয়ে গেছে অভিষেক ব্যানার্জি, পাগল হয়ে গেছে। পাগল হয়ে পিসি ভাইপো পাগল হয়ে যা পারছে তাই করছে। মানসিকভাবে মেনে নিতে পারছে না যে তারা পরাজিত হতে চলেছে। 4টে মাস প্রতীক্ষা করুন, ভাঙড়ও সাফ হয়ে যাবে। ভাঙড় থেকে নিয়ে আর পুরো ভাতার অব্দি, আর উপরে পুরো একদম পাহাড় অব্দি সব সাফ হয়ে যাবে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসকে খুঁজে পাওয়া যাবে না। এই জঙ্গলি ফুল বাংলার মানুষ প্রস্তুত আছে তুলে একদম জ্বর সমেত একদম ফেলে দেবে, একদম অ্যাসিড ঢেলে দেবে ওর মধ্যে। মহিষাদলে দেখা যাচ্ছে যে সরস্বতী ঠাকুরের মূর্তি ভাঙচুর করা হচ্ছে, আবার রাজ্যে আবারও হিন্দু অত্যাচার, যেটাকে হ্যাঁ, তো কি বলবেন? ও তো ইউনুস মডেল। মমতা ব্যানার্জি 2025 থেকে ইউনুস মডেলটা অ্যাপ্লাই করে দিয়েছে। একদম পুরো ইউনুসের ছোট বোন, একদম কোলে ঘোরা, একদম ছোট্ট বাচ্চা মেয়ে, একদম বোন, পুরো বনু যে বলে না, ওই বনু হয়ে গেছে একদম পুরো। ইউনুস মডেলটা সারা রাজ্য জুড়ে চলছে। মন্দির ভেঙে দেওয়া, ল কলেজে সরস্বতী পুজো করতে গেলে সরস্বতী পুজোর জন্য কোর্ট যেতে হবে, দুর্গা পুজোর উনি বিসর্জন বন্ধ করে দেবেন। এই রাজ্যে বাংলা ভাষা পড়তে চাইলে তাকে খুন করে দেওয়া হবে, গুলি করে দেওয়া হবে। হিন্দুদেরকে ধরে ধরে মোল্লারা ধর্ষণ করবে, হিন্দুদেরকে বাইরে বেরোতে দেবে না। উনি বলবেন 8টার পরে বাইরে বেরোবে না, সারিয়া আইনে যেভাবে বলা হয়। তো পুরো ইউনুস মডেলটা চলছে বাংলাদেশে। এবারে যদিও জিতে যায়, বাংলার মানুষকে আমি এটাই বলবো যে মহিলারা না শাখা পলা পড়তে পারবে, না সিঁদুর পড়তে পারবে, আর না কেউ নিজের গলার মধ্যে তুলসী মালা ঝোলাতে পারবে। এই লড়াই বিজেপি বনাম তৃণমূল নয়, এই লড়াই হলো নিজের গলার তুলসীর মালা বাঁচানোর লড়াই। এই লড়াই হলো শাখা পলার সিঁদুর বাঁচানোর লড়াই।